ভাইয়া না 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 শুনুন শুনুন আপনি রিঅ্যাক্ট আপনি খুলেন না আপনি রিঅ্যাক্ট করেন না না ভাই আমি রিয়েলি সরি আপনি রিঅ্যাক্ট করেন না আপনি অনেক ভালো একটা মানুষ আমি যতটুকু জেনে আপনার কাছে আসছি বাট আপনার এই কথাটা আমি মানতে পারছি না আপনি খুলেন না এখনি আপনি খুলেন না আপনি উঠেন না আপনি বসেন না না ভাই 14তে হচ্ছে আমি ফার্স্ট ম্যারেজটা করি এটা ফ্যামিলিগতভাবেই দেয়া সেকেন্ড বিয়ে রাইট সেকেন্ড বিয়ে এটা করেছি হচ্ছে 2022 এর 25 নভেম্বর সো 18 তে ডিভোর্স হওয়ার পরে 4 বছরের গ্যাপ জি ওকে ওনার কথা অনুযায়ী আমরা যেটা বলেছি অনেকগুলো বিয়ে করেছেন বা এরকম আসলে আপনার বিয়ে হয়েছে দুটো তাই কি এগুলো মনে হলো যে এরকম লাইফ তো আমি চাইনি এরকম একটা মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমি স্বাধীন না আমি পার্সোনালি স্বাধীন না বা তার কাছে যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল যখন আমার মনে হলো যে না এরকম লাইফ আমি চাইনি তখন আমার মনে হলো যে না আমি তার কাছে সেফ না আমার বাচ্চাও তার কাছে সেফ না এ ঢুকেই আমাকে মার দেওয়া শুরু করে সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল রডের মতো কিছু একটা ভারী রিক্সার বা সাইকেলের চেনের মতো পেঁচায় আসছে সে বাইরে থেকে নিয়ে আসছে সে পেঁচায় আসছে বাইরে থেকে ওভাবেই ঢুকছে এবং আমি যে নামাজরত অবস্থায় ছিলাম ঢুকেই সে আমাকে টান দিয়ে উঠাই আমার হিজাবটা খুলে নামাজের হিজাব খোলার পরে হচ্ছে সে আমাকে চড় থাপ্পড় শুরু করে হাত দিয়ে যে ঘুষিয়ে দেয় আমার মাথার এখানে কেটে যায় এবং ডক্টরের মতে হচ্ছে আমার মাথার হাড্ডি বের হয়ে গেছিল মাথার যে কাটাটা ওই চেন দিয়ে সে ঘুষি মারে তারপরে হচ্ছে সে আমার গলা চাপ দিয়ে ধরে এবং আমি যে চিৎকার করব এই একটা সেকেন্ড সময়ও সে আমাকে দেয় নাই আমার মা বোন কাজের বুয়া কেউই বুঝতে পারছেন যে ঘরের মধ্যে আমাকে কিন্তু মারা হচ্ছে তো সে গলা চাপ দিয়ে ধরে আগে হচ্ছে সে সাথে করে ছুরি নিয়ে আসে সে ছুরি দিয়ে প্রথমে হচ্ছে আমার মুখটা এখান থেকে এই পর্যন্ত কাটে এবং এটা আমার ছুরি সে সাথে নিয়ে আসছে বাসা থেকে নেয় নাই সে ছুরি সাথে নিয়ে আসছে এবং হচ্ছে আমার মুখটা কাটার পরে হচ্ছে আমার এই গাল ওপেন হয়ে গেছিল এবং সাথে সাথে আমি হচ্ছে অজ্ঞান হয়ে যাই সেটা যেটা ছিল আমার ড্রেসিং টেবিলের একটা বসার টুল ছিল খুব বেশি হেভি মিরর লাগানো একটা টুল ছিল ওই টুল দিয়ে যখন সে আমার মুখে বাড়ি দেয় আমার এই নাক ভেঙে ভিতরে ঢুকে গেছিল আমার চোয়ালের একপাশে চোয়াল উপর থেকে খুলে ভেঙে গেছিল এবং এক পাশের চোয়ালের হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছিল তো মানে টোটাল ফেসটা আমার বলতে গেলে ফেস ছিল না যে রক্তমাখা ছবিগুলো আপনারা আমার দেখছেন তো আমাকে বাঁচান নেই আমার মনে হয় যে এই চিল্লানোটা এখনো মানুষের মনে আছে আমি জাস্ট একটা কথা চিল্লাচ্ছি 20 দিন হসপিটালে ছিলাম এপ্রিলের 10 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমি হসপিটালে ছিলাম